প্রয়োগ। তো এই প্রয়োগগুলো তোরা নাও করতে পারিস, কোনো অসুবিধা নেই, এগুলো স্কিপ করে পরে শুধু ফাইনাল রেজাল্টটা দেখবি, কেননা না হলে অনেক টাইম নষ্ট হতে পারে। আর যদি কারো মনে হয় যে কারণ জানবো তো অবশ্যই দেখতে পারিস। তো আমরা ধরলাম অ্যাম্পিয়ারের সূত্রের প্রথম প্রয়োগ, একটা অসীম দৈর্ঘ্য তার আছে, ঠিক আছে, এই তারে আই কারেন্ট যাচ্ছে, এই তারে কত যাচ্ছে কারেন্ট আই, আর এই তার থেকে লম্ব বরাবর আর দূরত্বে এই যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এই দূরত্বটা কত, দূরত্বটা হচ্ছে আর, আর এই যে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, এই চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, এই ইয়েটা হচ্ছে পি বিন্দু। তো আমরা কি করব, প্রথমে বলরেখা হবে, বলরেখার দিক কোন দিকে হবে, বা চৌম্বক ক্ষেত্রের দিক এইদিকে বরাবর কারেন্টের দিকে তার বুড়ো আঙুলটাকে রাখার পর আঙুলগুলোকে মুড়তে হবে, আঙুলগুলোকে মুড়লে এইখানে চৌম্বক বলরেখা কেমন হবে, এটা চৌম্বক বলরেখা হবে। আর এই ক্ষেত্রে চৌম্বক বলরেখা ভিতর দিকে যাবে না বাইরের দিকে যাবে, ভিতরের দিকে, আর এই ক্ষেত্রে বাইরের দিকে। কেন ভিতরের দিকে বাইরের দিকে, দেখ একবার কেন ভিতরের দিকে বাইরের দিকে হবে, এরকম এরকম, ঠিক আছে। তো এটা ভিতরের দিকে হবে। এই জায়গাতে আমরা অ্যাম্পিয়ারের সূত্র লাগিয়ে পাই, অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী সূত্রটা কি, অ্যাম্পিয়ারের সূত্র হচ্ছে বি ডি ডট ডিএল, বি ডট ডিএল সমান হচ্ছে মিউ নট ইন্টু আই, এটা তো সূত্রটা অ্যাম্পিয়ারের সূত্র। এইখানে বি কোন দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, এই দিক বরাবর হবে চৌম্বক ক্ষেত্র, এই যে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে ভিতর দিকে, এটা ভিতর দিকে বটে, এটা 3Dতে দেখানো যাবে না। বি যেদিকে হবে ডিএলও এক্ষেত্রে সেই দিকেই, তাহলে বি আর ডিএল একই দিকে, তাহলে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ কত, বি যেদিকে ডিএলও সেই দিকে একই দিকে, তাহলে কোণ 0, বি ডিএল কস থিটা সমান হচ্ছে মিউ নট ইন্টু আই। পরের লাইনে তোরা করবি, থিটার জায়গায় কত লিখবো আমরা, 0 ডিগ্রি, কেননা বি যেদিকে ডিএলও সেই দিকে, বি যেদিকে ডিএল সেই দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কস 0 এর মান কত, কস 0 এর মান হচ্ছে 1, তোরা পরের লাইনে করবি, কস 0 এর মান হচ্ছে 1, আর 1 দিয়ে গুণ করলে এটাই হয়। এবার দেখ চৌম্বক ক্ষেত্র সব বিন্দুতে সমান হবে, চৌম্বক ক্ষেত্রটা বাইরে চলে আসবে। চৌম্বক ক্ষেত্র কেন বাইরে হবে, এটার আগের প্রমাণটাতেই বলেছি আমরা, কেননা দূরত্বটা সমান, এইটার এইখান থেকে এই দূরত্বটা আর এই দূরত্বটা আর এই দূরত্বটা আর এইটা আর এইটা আর, তাহলে এইখানে চৌম্বক ক্ষেত্র যা হবে, এইখানে 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 প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কী হবে, সমান হবে, সমান মিউ নট ইন্টু আই। এবারে ডিএল এর ইন্টিগ্রেশন করলে কি হয়, ডিএল এর ইন্টিগ্রেশন করলে এল হয়, বাকি যা ছিল তাই রাখলাম, মিউ নট আই রাখলাম, বিটা বি রাখলাম। ডিএল এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এল হয়। এবারে এল মানে কি, এল মানে তো এই বৃত্তের পুরো পরিধিটাই, এল বলতে পুরো পরিধিটাই, তাহলে আর ব্যাসার্ধের এই বৃত্তটার পরিধি কত হবে, এই এল এর জায়গায় তো আমরা পরিধি লিখবো, অ্যাম্পিয়ারের বদ্ধপথের পরিধি, তো এলটা কত, এটা তো বৃত্তীয়, আর ব্যাসার্ধের বৃত্তীয়, তাহলে বৃত্তের পরিধি কত লিখবো আমরা এখানে, 2 পাই আর, বি ইন্টু পাই আর। এবারে বি কত বেরোবে বলতো, বি কত বেরোবে এখান থেকে, এদিকে ছিল মিউ নট ইন্টু আই, আর 2 পাই আর এইদিকে কি অবস্থায় আছে, গণিত অবস্থায় আছে, ওইদিক গেলে ভাজিত অবস্থায়, তাহলে বি কত বেরোলো, মিউ নট আই বাই 2 পাই আর, এটা মনে রাখতে হবে, বি সমান হচ্ছে মিউ নট আই বাই 2 পাই আর। মিউ নট জানি আমরা, পাই ধ্রুবক, আইটা যত কারেন্ট দিচ্ছে, আর আর মানে কি, আর হচ্ছে যে অ্যাম্পিয়ারের বদ্ধপথটা লিখছি তার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের সাথে কেমন সমানুপাতি না ব্যস্তানুপাতি, এখান থেকে বি আর আর কি সম্পর্ক, বি আর আর, বি কোথায় আছে, উপরে আছে, আর কোথায় আছে, নিচে আছে, তাহলে বি বেরিজার 1 বাই আর এর সাথে ব্যস্তানুপাতির গ্রাফও জানিস কেমন হবে।